নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহরাজ সঞ্জয়। আজকে একটু গভীর থেকে গভীরতর একটা বিষয় নিয়ে আলোচনার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে যে এই বঙ্গ বিজেপি থেকে নিয়ে যে আজকের আমাদের বর্ধমান জেলা বিজেপি, সেই জায়গায় একটা আলোকপাত নিশ্চয়ই করা উচিত। আজকের এই আলোকপাতের মূল বিষয়টা হচ্ছে যে আজকে দেখুন, এই বিজেপির দপ্তর যখন আমরা সাংবাদিকতা করেছি, আজকে আমি নাই নাই করে যেটা হচ্ছে যে ৩৫টা বছর সাংবাদিকতা করলাম। খেলাধুলোর ক্ষেত্রের সঙ্গে সঙ্গে থিয়েটারের ক্ষেত্রেও সেই একই পরিমাপ, কিছু আগে পেছু। সেই জায়গায় এই বিজেপির এই বর্ধমান শহরের সদর দপ্তরটা কোথায় ছিল, আজকের যারা নব্য বিজেপি তারা কেউ জানতেন? কেউ জানতেন না। সেই আমড়াতলা গলির সেই জায়গায়, সেখানে আমরা যেতাম। পুরনো বিজেপির মধ্যে ছিলেন তখন স্বপন ভট্টাচার্য মহাশয়, যিনি এখন ওই কালনাতে থাকেন। তিনি বিরক্ত হয়ে অনেক মারধরও খেয়েছিলেন, তারপর তিনি তৃণমূলে গিয়েছিলেন, তারপর আবার ফের বিজেপির মূল স্রোতে ফিরে এসছেন। স্বপনদা, ধন্যবাদ দাদা। পুরনো বিজেপি এইসব, আমরা তখন এইসব জায়গায় ছিলাম। তারপর আরও অনেকে ছিলেন সেই সব জায়গায়, রাহুল সিনহাজিকেও দেখেছি। সব জিনিস তখন পুরনো। কজন সাংবাদিক তখন ছিল হাতে গোনা। আমি, চন্দ্রকান্ত তেওয়ারি আজকালের, গৌতম চৌধুরী জনসত্তা, তারপর হচ্ছে যে ওই আনন্দবাজার পত্রিকার রানা সেনগুপ্ত, ইত্যাদি ইত্যাদি। এইসব বিদগ্ধ সাংবাদিকদের সঙ্গে আমি থাকতাম। যাই হোক, সান্নিধ্য হয়েছিল, তাই জন্যে আজ একটু কথা বলতে পারছি, কারণ তাদের কাছে শিখেছিলাম কিছু বার্তা। আর অন্য যেসব দৈনিকের সাংবাদিকরা ছিল তারা খুব হিংস্র ছিল, তাদের নামও মুখে আনতে চাই না, লজ্জা জাগবে। সেই সব কেউ মহিলা ঘটিত কেলেঙ্কারিতে জড়িত, এখনও তাতে কেস চলছে, সে জেল খাটা আসামি, কে এক চট্টোপাধ্যায়, এইসব। সে আবার নাকি কোন এক বৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠনের একজন বিশিষ্ট নেতা। ছি 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 ছি, আমরা ওসব পার্সনদের নামই আনতে চাই না। যাই হোক, মূল বিষয়টা যেটা হচ্ছে যে এর পরের পট পরিবর্তন, তারপরের যে ঘটনা, অনেকে বিজেপিতে আসলেন বামপন্থা থেকে এই বিজেপিতে আসলেন। প্রথমেই যেটা হচ্ছে আরএসপি থেকে অঞ্জন মুখোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লক থেকে এই আমাদের যিনি খুব প্রসিদ্ধ ছিলেন, আবার ফরওয়ার্ড ব্লকের মধ্যেও দ্বন্দ্ব ছিল, যেটা হচ্ছে যে আমাদের প্রিয় দাদা বাহারদা দেবব্রত হাজরা চৌধুরী। তারপরের আরেকজন বিদগ্ধ ওই ফাটাফাটি জিনিস, বাবলু মুখার্জি। তারপরে এলেন সিপিএম থেকে আইনুল হক, দিয়ে তারপর দেখা গেল যে এরা আর এই দুটো যে টার্ম হলো তৃণমূলে, সেখানে তারা ধৈর্য রাখতে পারলেন না। একমাত্র ধৈর্য রাখতে পারলেন কে? আরএসএস এর দলে যোগ দিয়ে একজন বিদগ্ধ ব্যক্তি, তার নাম হচ্ছে যে অঞ্জন মুখোপাধ্যায়, অঞ্জন মুখার্জি।
তিনি শেষ অবধি বিজেপির একটা স্তম্ভ হয়ে দাঁড়ালেন, বাদবাকি সবাই ছেঁটে গেলেন। এর মধ্যে আপনার ওই বাবলু মুখার্জি একবার বিজেপি, একবার ওই টিএমসি, এইসব করতে করতে তার কেরিয়ার খতম। আইনুল হক চলে গেলেন টিএমসিতে, দেখলেন এখানে কিছু করে কমে খাওয়া যাবে না, সে বিডিএ চেয়ারম্যান হলেন, আবার চেয়ারম্যান থেকে তারপরে তিনি আরও নিচে নামলেন, ভাইস চেয়ারম্যান হলো যুগ্মভাবে। আবার সব কিছু এই গভর্নমেন্ট এসে তো সব খতম করে দিয়ে এখন কিছুই নেই, শুধু ঘরে বসে ওই মোবাইল ফোন দেখা আর এইসব নিউজ দেখবেন তিনি। আগামী দিনে আবার তিনি হয়তো বিজেপিতে যোগ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কারণ তার সম্পত্তির পরিমাণ তো বিশাল। এ বিষয়ে তো তদন্ত করা উচিত এই ব্যক্তি। আবার এই বাবলু মুখার্জি, এরও তো করা উচিত পুলিশের, যে এ কী করে, একবার এদিক একবার ওদিক, ধপাং ধাপাং, সেই যে জিনিস আছে, এইসব লোকগুলোর সব কিছু করা উচিত। আর দেবব্রত হাজরা চৌধুরী, ইনি এখন নিজেকে কত বড় বিজেপি প্রমাণিত করার প্রচেষ্টা চালাচ্ছেন, নিজে লিখছেন আমি এই 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 ডট 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 ডট। কিন্তু তিনি যখন ওই কাউন্সিলর হয়েছিলেন, তার এলাকায় কি তাণ্ডব চালিয়েছিলেন প্রতিটা এলাকার মানুষ জানে। এই বাহারকে দেবব্রত হাজরা চৌধুরী, আজ তিনি বিজেপি হয়েছেন, আমরা সাংবাদিক, আমরা জানি কত নির্লজ্জ লোক ছিল। আজকে সতী কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি, এখন পোস্ট করছেন, কারণ তিনি জানেন যে প্রতিবাদ আসবে। কাউন্সিলর পদ চাইছেন তিনি, কোনো কাউন্সিলর গোহারায় হারবেন, যদি বিজেপি ওকে প্রার্থী করে গোহারায় হারবে, পরিষ্কার কথা বলছি। কেউ ভোট দেবে না ওকে, ওই দেবব্রত হাজরা চৌধুরীকে, গোহারায় হারবে নিজের এলাকায়। ও এখন নিজেকে কি প্রতিপন্ন করার চেষ্টা করছে, কি করেনি ও বর্ধমান পুরসভায়, কি তোলাবাজি করেনি, এই সাংবাদিক তার প্রমাণ। লজ্জা জাগে না সেই সব দিনগুলো? ইঞ্চিতে ইঞ্চিতে মাপব, তুমি যতই ওই বিজেপি হও, মাপ নেই বাহার তোমার। একদিকে শুনে রাখো, তুমি ভালো কাজ করনি, আজকে তার জন্যে তোমাকে বারবার বলতে হচ্ছে আমি বিজেপি বিজেপি বিজেপি। লজ্জা জাগে না? ছি।